দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে মার্কেট কাম হোটেল। এটা হচ্ছে নওশিন মেনশন, গাজীপুরে হবে এই 7তলা বাড়িটা। সেই হিসাবে ডিজাইনটা করা হয়েছে এবং পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে সব দিক থেকে আলো বাতাস পর্যাপ্ত ঢুকতে পারে। এবং উপরের 3টা তালা হচ্ছে হোটেলের জন্য রাখা হয়েছে। স্যুট হোটেল তো বলবো না, স্যুট বলা যাবে, কারণ কখনো একটা রুম, একটা ড্রয়িং রুম, কোথাও 2টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম দিয়ে সাজানো হয়েছে। মোট 8টা ইউনিট করে স্যুট করা হয়েছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা একটা সেমি বেসমেন্ট আছে, নিচে বেসমেন্ট আছে, তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে মার্কেট শুরু হয়েছে। এটা গাজীপুরে হবে, নওশিন মেনশন নামে এটা নামকরণ করা হয়েছে। তা আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তার আগে এটার আরও কয়েকটা ভিউ আছে, সেগুলো আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি এটাকে আমি অন্য পাশ থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম সব পাশগুলো দেখতে এক এক পাশে এক এক রকম লাগবে। এবং ছাদটাকে সাজানো হয়েছে চমৎকার করে, অনেক বড়, এবং এটা গ্রিন একটা ভাব আছে। এখানে একটা ওপেন ট্রেস রাখা হয়েছে, যার ফলে এটা আরও বেশি সুন্দর লাগছে। এবং গাছগুলোকে ঝুলাই দেওয়া হয়েছে। এটা প্রত্যেকটা বারান্দা আছে, ছুট থেকে বারান্দাগুলো বের হয়েছে এবং এটাকে চমৎকার করা হয়েছে। ছাদটাকে খুব চমৎকার সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। এরপর আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমি গাজীপুরের এই নওশিন মেনশন এই বাড়িটার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এই বাড়িটা অনেক বড় বাড়ি, এটা আস্তে আস্তে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনার ধৈর্য সহকারে এটা একটু দেখবেন। তো আসুন এখন আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে সাইডটা এরকম, এখানে সিঁড়ি লিফট বসানো হয়েছে, এখানেও সিঁড়ি লিফট বসানো হয়েছে দুই দিকে। তো এখন আমি গ্রাউন্ড ফ্লোরটা দিয়ে দেখাই, সেমি বেসমেন্ট। এখানে দেখেন যে লিফট আছে, সিঁড়ি আছে, এটা লিফট সিঁড়ি। আবার এই সাইডেও কিন্তু আলাদা 2টা লিফট আর সিঁড়ি রাখা হয়েছে। কিন্তু অনেক বড় একটা মার্কেট। এটা বেসমেন্টে ঢোকার জন্য এই জায়গাটা রাখা হয়েছে। এটা হচ্ছে র্যাম্প বেসমেন্টে ঢোকার জন্য। তারপরে গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু দোকান মার্কেট শুরু হয়েছে। এখানে বড় একটা লবি রাখা হয়েছে, অনেক বড় একটা লবি রাখা হয়েছে, যাতে মানুষজন অটোমেটিক বা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে আসতে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে। লিফট থেকে নেমেও বিভিন্ন গলিতে গিয়ে মার্কেটে ঢুকতে পারবে, সেই জন্য অনেকগুলো দোকান এখানে করা হয়েছে। প্রত্যেকটা দোকান, কোনো দোকান ছোট, কোনোটা বড়, এরকম করা হয়েছে। মিনি শপ, এটা 13 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি করা হয়েছে। আবার অন্যগুলো আবার এটার যেমন 18 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি করা হয়েছে। এক এক মাপের করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বেসমেন্টটা এরকম ছিল, গ্রাউন্ড ফ্লোরটা এরকম ছিল। এখন ফার্স্ট ফ্লোরটাও ঠিক একই রকম করা হয়েছে। আমি এখন দেখাবো যে স্যুটগুলো কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। এটা 4th ফ্লোর, মানে 5তলা থেকে শুরু হয়েছে। তো যে কোনো লিফট থেকে নামবে, এই লিফট থেকে নামতে পারে, এই লিফট থেকে নামলে পারে এদিক দিয়ে ঢুকে একটা লাউঞ্জ পাবে। এই লিফট থেকে ঢুকলেও এখানে বড় একটা লবি পাচ্ছে। যদি এখান থেকে ঢোকার পরে যদি এখানে আসে, এখানে দেখেন যে মাঝখানে কিন্তু ভয়েড আছে, একটা ভয়েড আছে, 5 ফিটে একটা বড় ভয়েড রাখা আছে। এখানে ঢুকলে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা টয়লেট আছে, এই বেডরুমটার জন্য এই টয়লেটটা রাখা হয়েছে। সাথে একটা বড় বারান্দা রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। আর একটা কিচেন রাখা হয়েছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে এটা 3টা বেডরুম মিলাই একটা করা হয়েছে। যেমন এটা যদি আমি আসি, এটাতে আসলে একটা বেডরুম, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং, একটা কিচেন, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে একটা বাথরুম রাখা হয়েছে এবং একটা বারান্দা। একটা বেডরুম, একটা কিচেন, একটা বাথরুম, একটা ড্রয়িং রুম মিলাই করা হয়েছে। যদি আমি এটাতে আসলে পরে এখানে একটা ভয়েড আছে, যাতে প্রতিটা রুমের থেকে ভেন্টিলেশন হইতে পারে। তো এই অংশ দিয়ে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা টয়লেট, কমন টয়লেট আছে, এখানে একটা বারান্দা আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বড় বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গেও একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি সবগুলো এভাবে সাজানো হয়েছে। যদি আমি এখানে আসি,
এখানে আসলে পারে এই দরজায় ঢুকবে, ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, এটা কিচেন আছে, এখানে দুইটা বেডরুমের সঙ্গে দুইটা বারান্দা রাখা হয়েছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটার সঙ্গে। এভাবে কিন্তু এই ইউনিটটা সাজানো হয়েছে। এখানে কিন্তু বড় একটা ওপেন ট্রেস রাখা হয়েছে, এখানে আর একটা সিঁড়ি দিয়ে পরের তলাতে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই বাড়িটা আসলে একটু অন্য ধরনের বাড়ি, একটু আর্টিস্টিক বাড়ি, যার ফলে এই বাড়িটার ভিউগুলো বোঝাও অনেকটা কঠিন ব্যাপার হয়ে যায়। যেখানে এখানে আরেকটা সিঁড়ি রাখা হয়েছে, এখানে আবার সেই ওপেন টেস্টটা অফ করে দেওয়া হয়েছে, বাড়িটা ছোটো করে নিয়ে আসা হয়েছে। এভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে এই মার্কেট কাম হচ্ছে হোটেলের এই ডিজাইনটা। তো দর্শক মণ্ডলী, এটা হোটেল হিসাবেও উনি ভাড়া দিতে পারবেন, আবার উনি ইচ্ছা করলে এটাকে বাড়ি হিসাবেও ভাড়া দিতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আমি চেষ্টা করলাম গাজীপুরের হচ্ছে নওশিন ম্যানশনের বিভিন্ন ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আশা করি এই ডিজাইনটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এটা অনেক সুন্দর করে আধুনিক একটা রূপ দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এটা যেমন আর্কিটেকচারাল ড্রয়িংটা যেমন সুন্দর ছিল, তেমন স্ট্রাকচারাল ড্রয়িংটাও সুন্দর। এটা যদি আর্কিটেকচারাল ড্রয়িংটাগুলো আমরা ডিটেল আর একটু দেখতে পারি তাহলে আরও বেশি সুন্দর লাগবে। ঠিক সেভাবে ডিজাইনটা করা হয়েছে যাতে যে কারোরই এই বাড়িটা পছন্দ হয়। দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নিয়ে, নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার। কখনো ডুপ্লেক্স বাড়ি, কখনো 3 তলা বাড়ি, কখনো 5 তলা, কখনো 10 তলা, কখনো 7 তলা, কখনো 15 তলা বাড়ি। যখন যেটা আমি মনে করি যে আপনাদের এটা প্রয়োজন, আমি ঠিক সেটা তখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আমার এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।